দেশটা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আরিফ হোসেন, আবারও যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাদের দেখতে ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই রুমটিতেই রয়েছেন আহত শিক্ষার্থীরা। তারা তাদেরকে দেখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তাদের সাথে কথা বলছেন, কথোপকথন করছেন, কি হয়েছিল সেটি জানছেন। সব কিছু মিলিয়ে যিনি গুরুতর আহত এখানকার, তার সাথে কথা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজীপুরে আহতদের সাথে মত বিনিময় করছেন। এখানে রয়েছেন যারা 7 শিক্ষার্থীদের 3 জনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কারো মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে আঘাত পেয়েছেন, কেউ পায়ে আঘাত পেয়েছেন। তবে এই যে শিক্ষার্থীরা এখানে ভর্তি রয়েছেন তাদেরকে দেখছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন। ইতিমধ্যেই আমরা যদি তাদের সাথে একটু ঘুরে দেখি, আপনি দেখতে পাচ্ছেন যে যারা গতকালকে গাজীপুরে গিয়েছিল, অর্থাৎ সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে অভিযোগ ছিল। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে মোজাম্মেল হকের বাড়িতে। এই অভিযোগে এইসব শিক্ষার্থীরা গিয়েছিলেন তার বাড়িতে। পরবর্তীতে তাদের উপর হামলা করা হয় এবং হামলায় এখন পর্যন্ত 15 জনের উপরে আহত হয়েছে শিক্ষার্থী, যাদের মধ্যে 11 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে 7 জনকে ভর্তি রাখা হয়েছে, যাদের সাথে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে যারা এখানে ভর্তি রয়েছেন সবার বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যে, অর্থাৎ শিক্ষার্থী বলতে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীরা, এমনটা আমরা জানতে পেরেছি। তবে আপনারা দেখছেন, কথা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু তাদের সাথে কথোপকথন শোনাতে চাই, সেটা তারা জিজ্ঞেস করছেন কি হয়েছিল, কি ঘটেছিল গতকালকে, কেন তাদের উপর স্থানীয় আওয়ামী লীগ হামলা করেছে, এমন কিছু অভিযোগ কিন্তু এখানে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে এবং জানার চেষ্টা করছেন, মতবাদ বিনিময় করছেন যে কি হয়েছিল, কি ঘটেছিল, সে বিষয়গুলো জানছেন শিক্ষার্থীরা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু শোনাই। হ্যাঁ, মাইকে অ্যানাউন্স করছে ওদের বাড়িতে ডাকাত পড়ছে এসব বলে আমাদেরকে ওখানে আটকে দেওয়া হয়েছে। গ্রামের লোকজন সবাই মিলে আমাদেরকে মারধর করছে। গ্রামের লোকজন আচ্ছা, ঠিক আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ভালো ও আচ্ছা আচ্ছা। আরো আছে। আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ঘুরে ঘুরে দেখছেন শিক্ষার্থীদের কি অবস্থা, তাদের সাথে মত বিনিময় করছেন। সবকিছু মিলে এখান থেকে যে বিষয়টি জানা গেল, আমরা যদি একজন শিক্ষার্থীর কাছে জানতে চাই ওখানকার যে কি ঘটেছিল, তাহলে তারা একটু বলবেন যে আসলে ভাইয়া কি ঘটেছিল। আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা ট্রেকের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমাদের কল দেওয়া হয়েছে আমাদের সিনিয়র বাইকে যে ওই জায়গায় ভাঙাচোরা করা হচ্ছে, তোমরা আসো। আমরা গেছি, ওরা মনে করেন যে আমরা ট্রেকের মাধ্যমে গেছি। ও আমার ছোটো ভাই, ওকেও আমি নিয়ে গেছি। ওই যে ওকেও আমি নিয়ে গেছি যে আসো, ওই জায়গায় হচ্ছে, আমরা একটু দেখি। দেখতে গিয়ে যারা ভাঙ্গি করছে তারা পলাইছে, আমরা আটকা বেড়ে গেছি। ওখানে এলাকার যারা আছে সবাই আমাদের এই অবস্থা। কেন তাদের বিরুদ্ধে হামলা করেছে সংঘবদ্ধ? আমরা ওই সাধারণত আমি বাসায় ছিলাম, তো আমাদেরকে ফোন দেওয়া হয়েছে যেখানে ভাঙ্গাভাঙ্গি চলছে, আপনারা একটু আসেন। তো আমরা ওখানে যাওয়ার পরে আমাদেরকে ভিতরে আটকে দেওয়া হয়। ভিতরে আটকানোর পরে আমাদের সকলকে গুরুতরভাবে আহত করছে এবং আমাদের পকেটে ফোন ছিল, টাকা ছিল, তাও তারা কেড়ে নিয়ে চলে গেছে এবং আমাকে অনেকভাবে আহত করছে। তারা আমাদের শরীরে কোপ দিয়েছে। তারপরে মসজিদে মাইকে এমনকি অ্যানাউন্স করা হয়েছে যে তাদের বাড়িতে ডাকাত পড়ছে, এই কথা বলে আমাদেরকে ওইখানে আটকে দেওয়া হয়েছে। একটা ট্র্যাপের মাধ্যমে আমাদেরকে ওইখানে আটকিয়ে দিছে।
দেখতে পাচ্ছিলেন যে আহত যে শিক্ষার্থীরা যেই 7জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তারা তাদের বক্তব্য বলছেন যে কি ঘটেছিল। আমরা যদি আরও এক শিক্ষার্থীর কাছে যাই এবং আমরা যদি শুনতে চাই তিনি ঘুমাচ্ছেন, আমরা তা এখন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, অন্যান্য রোগীদের সাথেও কথা বলছেন, মতবিনিময় করছেন আসলে কি হচ্ছে। সব কিছু মিলিয়ে তারা চেষ্টা করছেন যে এই যারা শিক্ষার্থী রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে যেই 7জন শিক্ষার্থী, সেই 7জন শিক্ষার্থীর শরীরের কি অবস্থা সে বিষয়ে তারা কথা বলছিলেন এবং কর্তৃপক্ষ একটি জিনিস নিশ্চিত করেছেন, সম্পূর্ণ আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তাদের শরীরের অবস্থার উন্নতি হচ্ছে এবং এর মধ্যে একজনের কে অস্ত্রোপচার করা হয়েছে। এছাড়া বাকি যেই 6জন রয়েছেন যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন মোট 7 জনের মধ্যে তাদের শরীরের অবস্থা কিছুটা হলেও স্টেবল, এমনটা জানিয়েছে ঢাকা কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গাজীপুরের ঘটনায় আহতদের দেখতে ঢাকা মেডিকেলে এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।